This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল সকাল ইডি অভিযান চালাচ্ছে, সেই খবরের দিকে নজর রাখবো। ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, ভোটের ঠিক 3 দিন আগে অ্যাকশনে ইডি। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোথায় কোথায় তল্লাশি, কেন তল্লাশি, বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে জানবো ঠিক কোথায় কোথায় এই তল্লাশি চালানো হচ্ছে। আজিজ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। আজিজ, কোথায় কোথায় তল্লাশি চালানো হচ্ছে, কি ছবি তল্লাশির যেখানে চলছে? দেখো, একেবারেই শনিবার সকাল থেকেই রেশন দুর্নীতি মামলায় ইডির হাবড়ার বেশ কয়েকটি জায়গায় এবং যে কয়েকটি জায়গায় তল্লাশি চলছে, এরা মূলত চাল ব্যবসায়ী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং প্রায় 3টি জায়গায় তল্লাশি চলছে। তার মধ্যে রাজীব সাহা, পার্থ সাহা, দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে যাদের বাড়ি, সেখানে বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ইডি আধিকারিকরা, তারা তল্লাশি চালাচ্ছে। এছাড়াও জয়গাছিতে আরও এক চাল ব্যবসায়ী যার নাম সমীর চন্দ্র, তার বাড়িতেও ইডির তল্লাশি চলছে এবং নির্বাচনের ঠিক মাত্র কয়েকদিন আগে, শেষ দফার নির্বাচনের কয়েকদিন আগেই একেবারে সাত সকালে আবারও অ্যাকশন মোডে ইডি। এবার রেশন দুর্নীতি মামলায় ইডি আরও একবার একেবারে বলা যায় যে সকাল থেকেই তল্লাশিতে নেমেছে এবং হাবড়ার বেশ কয়েক জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। মূলত চাল ব্যবসায়ী, তাদের বাড়িতেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে এবং ইডি যেমনটা মনে করছে যে রেশন দুর্নীতি মামলায় এই চাল ব্যবসায়ীদের যোগ রয়েছে এবং সেই জন্যই কিন্তু সকাল সকাল একেবারে কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে এই চাল ব্যবসায়ীদের। আজিজ, আমরা আপনাদের জানাচ্ছিলাম যে কোথায় কোথায় কোন ব্যক্তিদের বাড়িতে ইডি এই 7 সকালে হাজির হয়েছে, তল্লাশি চলছে এবং কেন্দ্রীয় বাহিনী পুরো জায়গা ঘিরে রেখে এই তল্লাশি চালাচ্ছে। আর ভোটের 3 দিন আগে স্বাভাবিক একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তো সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুজয়, রেশন দুর্নীতি মামলা বলতে ঠিক কোন মামলার পরিপ্রেক্ষিতে এদের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে? দেখো, রেশন দুর্নীতি এটা নয়া মামলা, তার কারণ 2020 সালে যখন কোভিড শুরু হয় সেই সময় বাংলাদেশে 175টি ট্রাকে করে প্রায় 5000 টনের বেশি রেশনের গম, যেটা মূলত এফসিআই থেকে পাঠানো গম, সেটা বাংলাদেশে চোরাপথে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল গোজাডাঙ্গা সীমান্ত এবং শুল্ক দপ্তর যে ট্রাকগুলিকে আটক করেছিল এবং তার পরবর্তীতে রাজ্য পুলিশ একটি মামলা রুজু করে এবং সেখানে সেই মামলার পরেই সেখানে তদন্তভার ইডি সম্প্রতি নিজেদের হাতে তুলে নেয়। এই মামলার ভিত্তিতেই এর আগেও একদিন, অর্থাৎ গত মাসে একবার দিন প্রায় 15টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। আজকেও সেই ব্যবসায়ীদের বাড়িতে, মূলত যারা এক্সপোর্টার, তাদের বাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা ইডির দাবি করা, ইডির তরফ থেকে দাবি যে রাজ্য পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছিল এবং যাদের নাম উঠে আসেনি তাদেরকে চিহ্নিত করা হয়েছে, সেই সব এক্সপোর্টারদের, এবং সেই এক্সপোর্টারদের বাড়িতে, তাদের কারখানা, সেই সমস্ত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে যে ওই ঘটনার আগে কখনো এরকম ভাবে চাল বা গম, রেশনের, সেগুলি বাংলাদেশে পাচার করা হয়েছে কেন। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী আরো কয়েকটি দেশেও পাচার করা হয়েছিল, এমনটা খবর তদন্তকারীদের কাছে এসেছে। সুতরাং সেই সময়কার যে দুর্নীতির টাকা কারা কারা লাভবান হয়েছে সেটা ধরে রাখার চেষ্টা করছে। ধন্যবাদ সুজয়। দ্বিতীয় অর্থাৎ শেষ দফা নির্বাচন আর তার ঠিক আগে ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হোক। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারকে সাসপেন্ড করা হয়েছে। ডায়মন্ড হারবারের এসডিপি এর বিরুদ্ধেও পদক্ষেপ করা হচ্ছে। আরও 3 জন পুলিশ অফিসার সাসপেন্ড, তাদের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে সতর্ক করা হলো ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনারা দেখুন, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে সেই চিঠি যেটা নির্বাচন কমিশন দিয়েছে। নির্বাচন কমিশন রাজ্যকে চিঠি দিয়েছে যে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হোক, আপাতত সাসপেন্ড করা হচ্ছে, সেইটা লেখা হয়েছে। অর্থাৎ তারা কোনো আর কাজে থাকছে না। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্য সচিবকে চিঠি দিয়েছে কমিশন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, একাধিক বদলি, সরানো, সমস্ত কিছু আমরা দেখেছি। ঠিক ভোটের 3 দিন আগে এরকম একটা সাসপেনশনের চিঠি কেন? কি গুরুতর অভিযোগ হলো যে বিভাগীয় তদন্তের কথাও বলা হয়েছে? দেখো, যেহেতু ডায়মন্ড হারবারে ভোট রয়েছে 29 তারিখ, তার আগে এই ধরনের একটা নির্দেশ সেটা কমিশনে মধ্যরাত্রিবেলা জারি হয়েছে। আর যেটা বলা হয়েছে যে 22 তারিখের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেননি এমনটা বলা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য সূত্রের খবর যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি রোড শো করেন এবং তারপরেই এই ধরনের সাসপেনশন। সেখানে তারা প্রশ্ন তুলেছেন যে সেক্ষেত্রে কি এই সমস্ত অফিসারদের ইচ্ছে করেই বদলি করে দেওয়া হলো। বিষয় যাই হোক, 25 তারিখের মধ্যে এই সমস্ত যারা পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে তাদের জায়গায় নতুন অফিসারকে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে কমিশন। আচ্ছা, ধন্যবাদ।